আজকের ক্লাসের টপিকস হচ্ছে জেরান্ট। এক নাম্বার হলো জেরান্ট, দুই নাম্বারটা হচ্ছে পার্টিসিপল আর তিন নাম্বারটা হচ্ছে ইনফিনিটিভ। এই তিনটা টপিকসের উপরে আজকের ক্লাস, ঠিক আছে? জেরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। ইনশাআল্লাহ এই টপিক্সটা থেকে এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখানে প্রশ্ন করা হয় না। এই টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা মূলত জেরান্ট পার্টিসিপলের বেসটা কি? জেরান্ট পার্টিসিপল ইনফিনিটিভের বেসটা হলো মূলত একটা ভার্ব। মূলত একটা ভার্ব। এই ভার্বটা মূলত হচ্ছে দুই ধরনের ভার্ব। মূলত কয় ধরনের ভার্ব? দুই ধরনের ভার্ব। একটা হচ্ছে এটাকে বলে হচ্ছে ফাইনাইট ভার্ব। আরেকটা হচ্ছে কি ভার্ব? আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা জানি এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। নন ফাইনাইট ভার্বটা হচ্ছে কত প্রকার? তিন প্রকার। একটা হলো, এক নম্বরের নাম হলো জেরান্ট, JERUND, জেরান্ট। আরেকটার নাম হচ্ছে পার্টিসিপল। আরেকটার নাম হচ্ছে ইনফিনিটিভ, রাইট? ইনফিনিটিভ অর্থাৎ যে ভার্বের সাথে জেরান্ট মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। অর্থাৎ কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে, কোনো ভার্বের আগে যদি টু থাকে, তাহলে এই ভার্বটাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আর যে ভার্বের সাথে আইএনজি থাকবে না, ভার্ব প্লাস আইএনজি হবে না, টু প্লাস ভার্ব হবে না, সেই ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে হলো আমরা এই যে নন ফাইনাইট, এই যে জেরান্ট, এই যে পার্টিসিপল এবং এই যে ইনফিনিটিভ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেমন? ওকে প্রিয় ভাইরা, বোঝা গেছে? ক্লিয়ার? থাকবে না ইনশাআল্লাহ। আশা করছি এই টপিকটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তার মানে হলো এই জেরান্ট, পার্টিসিপল এবং হচ্ছে একটা ইনফিনিটিভ, এই তিনটা জিনিসই হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং প্রত্যেকটা জিনিসে ভার্বের একটা শাখা। ক্লিয়ার? তাহলে আমরা কি করতে পারি? একটা কোশ্চেন দেই, যেমন হলো চার্মিং গার্ল, did well. ক্লিয়ার? চার্মিং গার্ল ডিড ওয়েল। এই চার্মিং শব্দটা, এটাকে যদি আমরা অপশনে দিই, এইটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? নন ফাইনাইট। একটু আমরা ফাইনাইট আর নন ফাইনাইটটা একটু চিনি। কেমন? চার্মিং। আচ্ছা, লিটারেচার ভাই, যখন লিটারেচার ক্লাস শুরু হবে তখন লিটারেচার ক্লাস শুরু হবে, সমস্যা নাই। ওকে, একটু কমেন্ট করবেন প্লিজ। এই যে চার্মিং শব্দটা আছে, এই চার্মিং মূল শব্দটা হচ্ছে চার্মের সাথে আইএনজি, চার্মিং। ক্লিয়ার? চার্মিং। তাহলে এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? একটু কমেন্ট করে জানান প্লিজ, দ্রুত। নন ফাইনাইট। তার মানে হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি থাকবে তখন সেটা কি হবে? নন ফাইনাইট হবে। ক্লিয়ার? এখন আমরা একটা জায়গায় যাব, সেটা হলো এক নাম্বার দিব হলো জেরান্ট। তাহলে আমরা যে ভার্বটার কথা বললাম, জেরান্ট আর পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা কি? তাহলে হোয়াট ইজ জেরান্ট? JERUND, জেরান্ট। আপনাদের কাছে যদি কোনো বই থেকে ওপেন করেন তাহলে বুঝে যাবেন। আরেকটার নাম হচ্ছে পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে জেরান্টটা কি? জেরান্টটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কাজ করে কিসের? কাজ করে নাউনের। আর পার্টিসিপলটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কাজ করে অ্যাডজেক্টিভের। কাজ করে কিসের? অ্যাডজেক্টিভের। দ্যাট ইজ কল পার্টিসিপল, দ্যাট ইজ কল জেরান্ট। ক্লিয়ার? যখন কোনো ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ড নাউনের কাজ করবে তখন আমরা এটাকে জেরান্ট বলবো। যখন কোনো ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ড অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা এটাকে পার্টিসিপল বলবো। ক্লিয়ার? এইটাই তো নাকি? এর বাইরে কিছু আছে? এর বাইরে কিন্তু কিচ্ছু নাই। হ্যাঁ,
তাহলে আমরা চিনবো কিভাবে জেরান্ডার পার্টিসিপল? জেরান্ডার পার্টিসিপলটা চিনবো কিভাবে? হাউ টু আইডেন্টিফাই জেরান্ড, হাউ টু আইডেন্টিফাই পার্টিসিপল, আমরা কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল। একাধিক ভার্বে একাধিক আইএনজি থাকতে পারে, কেমন? তাহলে এই যে জেরান্ড আর পার্টিসিপলটা কি জিনিস, এই জিনিসটা আজকে আমরা ডিটেলস পড়বো, কেমন? তাহলে এই দুইটার জিনিসের পার্থক্যটা কি আমরা বুঝবো আজকে, ঠিক আছে? জেরান্ড আর পার্টিসিপলের পার্থক্যটা আমরা আজকে দেখে নিব। ওকে, কিভাবে আমরা জেরান্ড পার্টিসিপল চিনবো কিভাবে, জাস্ট খেয়াল করবেন প্রিয় কলেজের ভাই বোনেরা। জেরান্ড পার্টিসিপল চিনবো, এক নম্বর জিনিসটা, জেরান্ডটা হলো একটা অবাস্তব জিনিস, অবাস্তব জিনিসটা হলো জেরান্ড। তাহলে পার্টিসিপলটা হলো একটা বাস্তব জিনিস। কি জিনিস? বাস্তব জিনিস। ক্লিয়ার? বাস্তব জিনিস। আর জেরান্ডটা পার্টিসিপলটা সবসময় বাস্তব হবে, আর অবাস্তব জেরান্ডটা সবসময় হবে অবাস্তব। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা একটা জিনিস দেখি, যেমন যেমন হচ্ছে কি বলবো, একটা কোশ্চেন আমরা দিই এখানে, যেমন হচ্ছে যেমন হচ্ছে আমরা যে কোনো একটা সেন্টেন্স দিতে পারি এখানে জেরান্ড পার্টিসিপল চেনার জন্য। যেমন হলো বার্কিং ডগ, বার্কিং ডগ। তাহলে প্রিয় কলেজার ভাই বোনেরা, আর এইখানে হচ্ছে সুইমিং পুল। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে এটাকে আমরা নর্মালি হচ্ছে পার্টিসিপলটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, দুটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা জেরান্ড কখন বলবো, পার্টিসিপল কখন বলবো, ঠিক আছে? তাহলে বাস্তবটা কিভাবে হচ্ছে, যেমন আমরা ডগটাকে যদি সামনে দেই, সমান সমান দিয়ে দিই এটা একটা সমান সমান দিলাম, কেমন? তাহলে এটাকে যদি আমরা কন্টিনিউয়াস করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো, তাহলে ডগ ইজ একটা বার্কিং দিয়ে দিই, কেমন? তাহলে ডগ ইজ বার্কিং মানে কি? কুকুর ঘেউ ঘেউ করতেছে। কুকুরের পক্ষে ঘেউ ঘেউ করা সম্ভব কি না? সম্ভব। তাহলে সুতরাং যেটা বাস্তব, তার মানে এটা কি বাস্তব হয়ে গেল? তার মানে হলো এই যে আইএনজিটা বার্কিংটা, এই বার্কিংটা কি হবে? বার্কিংটা হচ্ছে একটা পার্টিসিপল। কিন্তু সুইমিং পুল এটাকে যদি আমরা সমান সমান দেই, তাহলে কি হবে? এটা হবে পুল ইজ সুইমিং। এটা কি সম্ভব? এটা সম্ভব না। পুল সাঁতার কাটতে পারে না। সুতরাং যেই জিনিসটা অবাস্তব এইটা হচ্ছে একটা জেরান্ড, আর যে জিনিসটা বাস্তব এটা হচ্ছে একটা পার্টিসিপল। ক্লিয়ার? আর কোনো কথা আছে কি? আর কোনো সমস্যা আছে? আর কোনো প্রবলেম আছে? দেখেন, বাস্তবটা হলো বার্কিং, বাস্তবটা হচ্ছে পার্টিসিপল, আর অবাস্তবটা হচ্ছে জেরান্ড। আমরা এখন ডিরেক্টলি কোশ্চেনে চলে যাব। কোশ্চেনটা হলো লাফিং গার্ল, LAUGHING, লাফিং গার্ল। ক্লিয়ার? লাফিং গার্ল। তাহলে এই যে লাফিং শব্দটা কি হবে এখানে? এইটা হবে জেরান্ড, আর বি নাম্বারটা হচ্ছে পার্টিসিপল, আর সি নাম্বারটা হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? তাহলে ইনফিনিটিভটা কি জিনিস, এই জিনিসটা একটু লিখে দেই তাহলে সুবিধা হবে। ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্ব। এই টু প্লাস ভার্ব এই ফাংশনটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে কিনা? এগুলো একবার পড়াইছে, আবার পড়াচ্ছি, ঠিক আছে? আবার পড়াই, সমস্যা নাই। এগুলো একবার পড়াই নেই, আবার পড়াচ্ছি। ক্লিয়ার? দেখেন, লাফিং গার্ল, তার মানে এটাকে যদি আমরা চেঞ্জ করি, সমান সমান কি হবে? সমান সমান হবে গার্ল ইজ লাফিং, তাই তো? গার্ল ইজ লাফিং, তার মানে গার্লের পক্ষে লাভ করা সম্ভব, হাসা সম্ভব। তার মানে এটা কি হবে, জেরান্ড নাকি পার্টিসিপল? একটু কমেন্ট করতে হবে দ্রুত। জেরান্ড নাকি পার্টিসিপল একটু কমেন্ট করেন প্লিজ। জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? একটু কমেন্ট করতে হবে প্লিজ, দ্রুত। জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? হ্যাঁ, এখন দেখেন আরেকটা কোশ্চেন দেখেন। এই কোশ্চেনটা হলো রিডিং টেবিল। এটা হলো একটা রিডিং টেবিল। তাহলে এই যে রিডিংটা কি হবে? এই রিডিংটা কি হবে? জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? রিডিং টেবিল, এই যে রিডিং টেবিল, এটা কি জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? একটু কমেন্ট করতে হবে। তার মানে হচ্ছে রিডিং টেবিল মানে কি? রিডিং টেবিল মানে হচ্ছে টেবিল ইজ রিডিং। এটা কি সম্ভব?
এটা কি সম্ভব? টেবিল, তাহলে টেবিল ইজ রিডিং, টেবিল ইজ রিডিং, টেবিল রিড করতেছে, এটা সম্ভব কিনা? তাহলে এটা কি সম্ভব কিনা? এটা কি জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? একটু কমেন্ট করতে হবে প্লিজ, দ্রুত। তাহলে রিডিং টেবিল মানে কি? পড়ার টেবিল। তার মানে কি এইটা টেবিল পড়তেছে, এটাই সম্ভব নাকি অসম্ভব? তাহলে যদি এটা সম্ভব হয় তাহলে হবে পার্টিসিপল, যদি অসম্ভব হয় তাহলে হবে জেরান্ড। একটু কমেন্ট করতে হবে প্রিয় ভাইরা, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। আপনার কাছে যতগুলো প্রশ্ন আছে, যতগুলো বই আছে, সব সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে এসে একটু সলভ করেন, দেখবেন যে আপনার কাছে একদম পানি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে একদম আপনার কাছে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে হলো এই হচ্ছে আমাদের কন্ডিশন। ওকে, তার মানে হলো যদি কোশ্চেন যদি এরকম হয় যে ডান্সিং গার্ল লুকস গুড। ওকে, এই যে ডান্সিং গার্লটা আছে, এটা কি হবে? এটা হট, এটা হবে জেরান্ড, বি নাম্বারটা হচ্ছে পার্টিসিপল। এটা জেরান্ড নাকি পার্টিসিপল? তাহলে আমরা কি করব? এই যে ডান্সিং গার্ল আছে, এটাকে আমরা কি করব? তাহলে এখানে আমরা দিব হচ্ছে গার্ল ইজ ডান্সিং। তাহলে গার্ল ডান্স করতে পারে, এটা সম্ভব না অসম্ভব? এটা সম্ভব নাকি অসম্ভব? ওকে, এটা সম্ভব নাকি অসম্ভব? এটা একটু কমেন্ট করতে হবে। এটা পার্টিসিপল, রাইট? থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ, ডান্সিংটা হলো পার্টিসিপল। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, জাস্ট বুঝতে হবে যে বাস্তব নাকি অবাস্তব। ক্লিয়ার? বাস্তব নাকি অবাস্তব। এবার দেখেন, এবার জেরান্ড পার্টিসিপলের ক্ষেত্রে রুল 2 নম্বর রুল একটা ইউজ করবো আমরা। ঠিক আছে? আর একটা জিনিস, 1 নম্বর পাইলাম আমরা বাস্তব, আর একটা হলো অবাস্তব। এবার 2 নম্বর দেখেন, এইখানে একটা জিনিস দেখেন যে রিডিং হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। একটা কোশ্চেন দেখেন, এই কোশ্চেনটা পরীক্ষায় আসছিল। এটা হচ্ছে রিডিং হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। দেখেন, ইন্টারেস্টিং, রিডিং হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। ওকে, তাহলে এইখানে দেখেন একটা হলো রিডিং, আরেকটা হচ্ছে ইন্টারেস্টিং। এবার আরেকটা কোশ্চেন দেখেন যে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে এইখানে একটা কোশ্চেন দেখেন, রিডিং হিস্ট্রি, এখানে আইএনজি আছে, এখানে আইএনজি আছে। ক্লিয়ার? এখানে আইএনজি আছে। তাহলে আমরা কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল বের করব, এইটার একটা সলিউশন। ওকে, এখন দেখেন এই যে ওয়াকিং বলছে পার্টিসিপল, ভাই ভুলভাল করা যাবে না। এখানে একটা জিনিস খেয়াল করে, এই ভার্ব প্লাস জাস্ট খেয়াল করেন, ভার্ব প্লাস আইএনজি এই ওয়ার্ডটা আছে না, এই ওয়ার্ডটার আগে একটা ভেরি শব্দ দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? ভেরি। এইটা যদি ওকে হয়, অর্থ যদি ঠিক থাকে, তাহলে বুঝবেন এটা হবে একটা পার্টিসিপল। একটা কি হবে? পার্টিসিপল হবে। আর যদি ভার্ব প্লাস আইএনজির আগে, এইটার আগে যদি ভেরি শব্দটা যদি না যায়, অর্থাৎ জাস্ট আমি এখানে আবার নতুন করে লিখে দিচ্ছি, এই জায়গাটা খেয়াল করেন, ভার্ব প্লাস আইএনজির আগে একটা ভেরি দিয়ে দিবেন। তাহলে ভেরি যদি দেওয়া না যায়, তাহলে এটা হয়ে যাবে একটা জেরান্ড। ক্লিয়ার? দেখেন, তাহলে আমরা জাস্ট খেয়াল করে নেই, একটু মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে প্রিয় ভাইরা। তাহলে এইখানে কি বলছে? এইখানে বলছে রিডিং হিস্ট্রি। তাহলে আমরা এই রিডিং এর আগে একটা ভেরি দিয়ে দিই, কেমন? তাহলে ভেরি রিডিং হিস্ট্রি ইজ হয় কি হয়?
তার মানে এই রিডিংয়ের আগে ভেরিটা দিয়ে যাচ্ছে না। তার মানে হলো এইটা একটা সাবজেক্ট, এটার আগে কখনো ভেরি ইউজ করা যায় না। কিন্তু ইন্টারেস্টিংয়ের আগে দেখেন, ইন্টারেস্টিংয়ের আগে আমরা ইজ ভেরি ইন্টারেস্টিং, তার মানে এই ভেরি ইউজ করা এখানে যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে জেরান্ট, আর এই ইন্টারেস্টিং শব্দটা হচ্ছে একটা পার্টিসিপল। ক্লিয়ার? বোঝা গেছে কিনা? সেকেন্ড রুলটা তো ইজি স্যার, থ্যাংক ইউ। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? তাহলে এবার দেখেন এই যে ওয়াকিং, এখানে বলছে ওয়াকিং, তাহলে ওয়াকিং এর আগে যদি আমরা ভেরি দেই তাহলে কি এটা কি যায় কিনা? ভেরি ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটা কি হয়? তার মানে এইখানে হচ্ছে ভেরি দেওয়া যায় না। তার মানে এই ওয়াকিং শব্দটা কি হবে? ওয়াকিংটা হবে একটা জেরান্ট, এইটা হবে একটা জেরান্ট। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, এবার আমি আবার বোঝাচ্ছি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কোশ্চেনটা হলো ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে যখন দেখবেন যে এইটা কি জেরান্ট, এইটা জেরান্ট নাকি পার্টিসিপল পরীক্ষা করার জন্য আমরা কি করব, এই ভার্বের আইএনজির আগে এই ওয়ার্ডটার আগে আমরা একটা ভেরি ইউজ করে দিব, ভেরি বসাই দিব। তাহলে ভেরি বসাই দিয়ে দিলে কি উত্তর, মানে এটা কি যায়? ভেরি ওয়াকিং কখনো হয়? তার মানে এই ওয়াকিং এর আগে ভেরি শব্দটা যাচ্ছে না। ক্লিয়ার? ভেরি শব্দটা যাচ্ছে না। রিডিং বুক উই ক্যান বি ওয়াইস। স্যার এখানে রিডিং বুকটা কি হবে তাহলে? বুক ইজ রিডিং, এটা অবশ্যই জানানো হবে। ওকে, তার মানে হলো স্যার দ্বিতীয় নিয়মটা জানতাম না, আজ শিখলাম। হ্যাঁ, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নন্দিতা মল্লিক। ওকে, ওয়াকিং ইন দ্য মর্নিং, তার মানে এখানে ওয়াকিংটাই হচ্ছে মূল আসল জিনিস, ওয়াকিংটাই আসল জিনিস। তার মানে এটা কি হবে? এটা কি তাহলে? এটা কি জেরান্ট? এটা কি জেরান্ট নাকি পার্টিসিপল? মর্নিং তো ভাই, মর্নিং কিন্তু এটা ভার্ব না, মর্নিং তো একটা নাউন, একটা টাইম বোঝাচ্ছে, অ্যাডভার্ব মর্নিং। এই মর্নিং কিন্তু আইএনজি না। সবগুলোকে যদি আপনারা আইএনজি মনে করেন, ভার্ব মনে করেন, হবে না, ভার্ব হতে হবে। মূলত এই যে মর্নিং তো কোনো কি না, এটা তো একটা টাইম, এটা একটা কি টাইম, এটা তো জেরান্ট পার্টিসিপল কোনোটাই না, কারণ ভার্ব প্লাস আইএনজি হতে হবে। এই জিনিসটাও যদি আপনারা না বুঝেন তাহলে কেমনে হবে বলেন? মর্নিংকেও যদি আপনি জেরান্ট পার্টিসিপেলের মধ্যে ফেলাই দেন তাহলে তো আপনার বিষ খাইতে হবে। ওকে, কি একটা অবস্থা। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আপনার অভিজ্ঞতা খুব সুন্দর স্যার, খুব ভালো স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই যে দেখেন, আচ্ছা রোলিং স্টোন, আচ্ছা রোলিং স্টোন, ঠিক আছে, ওকে সমস্যা নাই। রোলিং স্টোন অবশ্যই পার্টিসিপল হবে, রোলিং স্টোন। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার চলে আসেন, তাহলে এবার আমরা একটা কোশ্চেন দেই যে রাইডিং বাইসাইকেল, এটা দেন যে রাইডিং বাইসাইকেল ইজ ইন্টারেস্টিং। দেখেন রাইডিং বাইসাইকেল, এখানে দেখেন দুইটা ওয়ার্ড আছে, আমরা এটাকে দুইভাবে পরীক্ষা করতে পারি। এটা হলো পরীক্ষা নাম্বার 1, পরীক্ষা 1 নম্বর পরীক্ষা কি, আমরা এটাকে উল্টাই দিই, বাইসাইকেল, এটাকে আমরা একটু উল্টাই দেই, বাইসাইকেল ইজ রাইডিং। বাইসাইকেল নিজে নিজে চালাচ্ছে, তার মানে হচ্ছে এটা হয় না। ক্লিয়ার? এটা হয় না, তার মানে এটা অবাস্তব। এটা কি হলো? এটা একটা অবাস্তব জিনিসটা কি হবে? অবাস্তব জিনিসটা হবে একটা জেরান্ট। কি হবে? এটা একটা জেরান্ট হবে। এবং আর কিভাবে বুঝতে পারি?
তাহলে এবার পরীক্ষা নাম্বার 2, পরীক্ষা নাম্বার 02 দেই আমরা। 2 নম্বর পরীক্ষাটা কি? তাহলে এই রাইডিংয়ের আগে এই যে ভার্ব প্লাস আইএনজি আছে, এইটার আগে আমরা একটা ভেরি দিয়ে দিই। তাহলে ভেরি দিয়ে দিলে কি হবে? ভেরি রাইডিং বাইসাইকেল, তার মানে ভেরিও হয় না, তার মানে এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা জেরান্ট, এটা একটা কি জেরান্ট। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাইরা? তার মানে আমরা জেরান্ট নাকি পার্টিসিপল এইটা চেনার জন্য আমরা দুইটা ওয়ে আমরা ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে? আশা করছি আজকের পর থেকে আপনার জেরান্ট পার্টিসিপল নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার চলে আসি আমরা। এখন দেখেন এই বাস্তব অবাস্তব এই জিনিসটা খেয়াল করেন, এই যে এখানে যে ইন্টারেস্টিং আছে, এই যে ইন্টারেস্টিং শব্দটা, রাইডিং বাইসাইকেল চালানোটা কিন্তু ইন্টারেস্টিং, এটা একটা বাস্তব জিনিস। বাইসাইকেল চালানোটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কাজ। ক্লিয়ার? এখন এইটার আগে আমরা কি দিতে পারি? এই ইন্টারেস্টিং এর আগে যদি আমরা একটা ভেরি শব্দ ইউজ করতে পারি, তার মানে ভেরি ইন্টারেস্টিং, তার মানে কি রাইট, তার মানে এই যে ইন্টারেস্টিং শব্দটা কি হবে? তাহলে এইটা কি জেরান্ট নাকি এইটা পার্টিসিপল? একটু কমেন্ট করতে হবে। কিলানো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখেন, এবার কোশ্চেন হলো ওয়ার্কিং হার্ড। ভাই সিরিয়াসলি নেন, সিরিয়াসলি জাস্ট এই জিনিসটা খেয়াল করেন। ওয়ার্কিং হার্ড, অনলাইনে যত টিচার আছে আপনি আমার কাছে নিয়ে আসেন। ওয়ার্কিং হার্ড ধরেন এই পর্যন্তই শেষ। তাহলে ওয়ার্কিংটা কি হবে? এইটা কি জেরান্ট নাকি এটা পার্টিসিপল? আমাকে জানান, জেরান্ট নাকি পার্টিসিপল একটু কমেন্ট করে জানান আমাকে। তাহলে দুইটা ওয়েতে আমরা এটার আগে আমরা একটা ভেরি দিয়ে দিব। কেমন? একটা আমরা ভেরি দিয়ে দিব, ভেরি একটা ভেরি দিয়ে দিই। ভেরি ওয়ার্কিং হার্ড হয় কি? ভেরি ওয়ার্কিং হার্ড ইজ গুড ফর হেলথ, এটা কি হয় কি না? গুড ফর হেলথ এটা হয়। ভেরি ওয়ার্কিং হার্ড, এই ওয়ার্কিং শব্দটাই একটা ওয়ার্ড, এটাই একটা সাবজেক্ট। ভেরি ওয়ার্কিং হার্ড, এটা ভেরি ওয়ার্কিং হার্ড কখনো হয় না। ক্লিয়ার? তাহলে এটা হবে একটা জেরান্ট, এটা কখনোই পার্টিসিপল হবে না। কি হবে? ওয়ার্কিং, এটা জেরান্ট। ভেরি ওয়ার্কিং কখনো হয় না। ওকে, ভেরি ওয়ার্কিং কখনো হয় না। এই যে একজন বলছে পার্টিসিপল। ভাই তাহলে কি বুঝলেন? বলেন কি বুঝলেন না? ভেরি ওয়ার্কিং কখনো হয়? ভেরি ওয়ার্কিং কখনো হয় কি? কখনো ভেরি হার্ড ওয়ার্কিং হয়, মানে জাস্ট খেয়াল করেন, ভেরি হার্ড ওয়ার্কিং হয়, এটা জিনিস খেয়াল করেন। এইটা হলো ভেরি হার্ড ওয়ার্কিং হয়, কিন্তু ভেরি ওয়ার্কিং হয় না। তাহলে ভেরি হার্ড ওয়ার্কিং হয়, কিন্তু এখানে তো হার্ড শব্দ নাই, ভেরি ওয়ার্কিং আছে। তাহলে ভেরি ওয়ার্কিং, তার মানে এটা যাবে না। এই ওয়ার্কিং এর আগে ভেরি যায় না, কিন্তু ওয়ার্কিং এর হার্ড থাকলে তার আগে ভেরি যায়। ক্লিয়ার? তার মানে হচ্ছে এইখানে কি হবে? এটা হচ্ছে একটা জেরান্ট। চলে আসেন, এইখানে বলছে আই জয়েন দ্য রাইডিং স্কুল। রাইট, গুড, ভেরি গুড। তাহলে এইখানে কোশ্চেনটা ছিল কি? আই জয়েন দ্য রাইডিং স্কুল। এখন আমরা কি করব? এখন এইখানে যদি আমরা একটা ভেরি শব্দটা ইউজ করি, তার মানে ভেরি শব্দটা দিয়ে যাচ্ছে না, তার মানে এইটা হলো একটা জেরান্ট। এটা কি একটা জেরান্ট? 2 নম্বর, এইটাকে যদি আমরা ঘুরাই দেই, স্কুল ইজ রাইডিং, তাহলে এই স্কুলটা কি হবে? এই স্কুলটা হচ্ছে একটা জেরান্ট। ক্লিয়ার? তারপরে স্কুল রাইড করতে পারে না, মানুষ রাইড করে। যেইভাবেই দেন তাহলে এটা হচ্ছে একটা জেরান্ট। বের করেন। ওকে, এখন দেখেন আরেকটা জিনিস হলো রোলিং স্টোন। কোশ্চেনটা দেখেন, রোলিং স্টোন গ্যাদার, রোলিং স্টোন গ্যাদার স্নো মশ। তাহলে এইখানে দেখেন রোলিং স্টোনের পক্ষে রোলিং করা সম্ভব। এখন যদি আমরা এটা ভেরি ইউজ করি, ভেরি শব্দটা এখানে যায়, ভেরি রোলিং করা যায়, মানে এটা সম্ভব, কারণ এই স্টোনের পক্ষে রোলিং সম্ভব। ঠিক আছে? এটা বাস্তব,
এইটার অপশনটা কি হবে? এটা হলো জেরান্ট নাকি পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ, এই জিনিসটা, তাই তো? এটা দুইটাই হতে পারে। যদি অপশনে পার্টিসিপল থাকে সেটাও হবে, অপশনে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটাও হবে। এখন দুইটা থাকলে কোনটা দিব? দুইটা থাকলে কোনটা দিব? তাহলে যেহেতু দুইটা থাকলে নিয়ম হলো ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে, যদি অ্যাডজেক্টিভের কাজ করে এটার নাম হলো পার্টিসিপল। আমরা উত্তর করব পার্টিসিপল। ক্লিয়ার? আর কোনো কথা নাই? আর কোনো কথা নেই? পার্টিসিপল। ওকে, কোশ্চেন হচ্ছে রানিং ট্রেন, রানিং ট্রেন, রানিং ট্রেন। তাহলে এই যে ট্রেন দৌড়াচ্ছে, এটাকে যদি আমরা সমান সমান দেই, ট্রেন ইজ রানিং, ট্রেন দৌড়াচ্ছে, ট্রেন দৌড়ায়, এটা বাস্তব। তাহলে এটা হয়ে যাবে একটা পার্টিসিপল। আপনি যদি ভেরি দিয়ে না বুঝেন তাহলে ভাই লাইফে বিসিএস কাটা সম্ভব না। আমি বাস্তব বললাম, আমি অবাস্তব কথা বলি না। আপনি যদি কোনো একটা ওয়ার্ডের আগে ভেরি দিয়ে যদি এর অর্থ বুঝতে না পারেন তাহলে বিসিএস কাটা সম্ভব না। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং কেমনে করবেন? আপনি ইংলিশে রাইটিং, এই যে 200 নম্বরের পরীক্ষা রিটেন হয়, কেমনে হবে? এগুলো আপনাকে বেসিক জিনিস বুঝতে হবে। এই জিনিসগুলো ভাই এত সহজ না। বাইরে ভাই এই জিনিসগুলো এত সহজ না, চাইলেই সব কিছু হয়ে যায় না, ঠিক আছে? এখন কোশ্চেনটা দেখেন। কোশ্চেনটা হলো, এখন এই যদি কোশ্চেন হয় সাদিয়া ইজ ডান্সিং গার্ল, সাদিয়া ইজ ডান্সিং গার্ল, ডান্সিং গার্ল, তাহলে এই ডান্সিংটা কি হবে? এটা কি জেরান্ড হবে নাকি এটা পার্টিসিপল হবে? বলেন। তাহলে এটা কি হবে? এখানে সাদিয়া ইজ এ ডান্সিং গার্ল, তাহলে সাদিয়া হলো ডান্সিং, তার মানে গার্ল ইজ ডান্সিং। তাহলে এখানে ডান্সিং গার্ল মানে কি? সমান সমান দিলে কি হবে? সমান সমান দিলে কি হবে? সমান সমান দিলে হবে গার্ল ইজ ডান্সিং। ক্লিয়ার? গার্ল ইজ কি হবে? ডান্সিং। তাহলে গার্ল ইজ ডান্সিং, তাহলে ডান্সিংটা কি হবে? সম্ভব, বাস্তব, বাস্তব। The girl is serving, বলেন এই চার্মিংটা কি হবে? জেরান্ড নাকি পার্টিসিপল? তাহলে এইখানে দেখেন, এই যে চার্মিং, দ্য গার্ল ইজ চার্মিং মানে রোমাঞ্চিত, রোমাঞ্চকর। চার্মিং মানে কি? একটা চার্মিং এই শব্দটা অ্যাডজেক্টিভের আগে ভেরি দিলে এটা করা যায়, বিশেষণ অতিশয়ন করা যায়। তারপরে এইখানে যদি আমরা একটা ভেরি ইউজ দেই তাহলে কি হবে? হয় কি না? আর গার্লের পক্ষে চার্ম হওয়া সম্ভব কি না? সম্ভব। তার মানে এটা হলো একটা বাস্তব ঘটনা, আর এদিক থেকে ভেরি দিলেও যায়, তার মানে দুটাই হচ্ছে কি হবে? পার্টিসিপল। এটা একটা পার্টিসিপল। এরপরে যদি কোশ্চেন একটা দেন, দ্য স্টোরি ওয়াজ থ্রিলিং, তাহলে থ্রিলিং শব্দটা একটা অ্যাডজেক্টিভ কিনা? অ্যাডজেক্টিভ না? স্টোরিটা ছিল একটা ভয়ঙ্কর, থ্রিলিং, রোমাঞ্চকর ছিল। তাহলে এই এখানে যদি আমরা একটা ভেরি দেই, ভেরি দিলে হয় কি না? আর স্টোরি সবসময় থ্রিলিং হয়, হতে পারে কি না? তাহলে এটা একদিক থেকে হচ্ছে বাস্তব, আর একদিক থেকে ভেরি দিয়েও যাচ্ছে। তার মানে এইটা অপশনটা হলো জেরান্ড নাকি অপশনটা পার্টিসিপল? কোনটা সঠিক? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। প্রিয় কলিজার ভাই বোন, যারা আমি আপনাদেরকে বলছি শুনেন, আমি আপনাদেরকে বলছি আজকে আপনাদের কাছে যত বই আছে সবগুলো বই একদম তামা করবেন। জেরান্ড পার্টিসিপল যার যে বই আছে সেই বই থেকে, টপিকস থেকে পড়বেন একদম। জেরান্ড পার্টিসিপল নিয়ে যদি আরও কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আবার সময় দেবো ইনশাল্লাহ জেরান্ড পার্টিসিপল নিয়ে। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা থাকার কথা না ইনশাআল্লাহ।
তাহলে এখানে আরেকটা কোশ্চেন, আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস হলো ইনফিনিটিভটা কি জিনিস। ইনফিনিটিভ কি জিনিস দেখেন, এই ইনফিনিটিভটা, এই জিনিসটা কি জিনিস সেটা আমি বলে দিচ্ছি। যদি টু প্লাস ভার্বটা হচ্ছে ভার্ব ওয়ানটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ানটা হচ্ছে ইনফিনিটিভ, তাহলে এইখানে কোশ্চেনটা দেখেন, আই এইখানে হচ্ছে ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু ডু, আই ওয়ান্ট টু বাই, আই ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু রাইট। তার মানে হলো এখানে দেখেন এই যে টু গো, টু ডু, টু বাই, টু রিড আর টু রাইট, এই প্রত্যেকটা জিনিসই হলো ইনফিনিটিভ। এটার নাম কি? ইনফিনিটিভ। তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই, তাহলে এইটা কি হবে? জেরান্ট। বি নাম্বার হলো ইনফিনিটিভ, সি নাম্বারটা হলো পার্টিসিপল, জেরান্ট, ইনফিনিটিভ। পানি। ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন।